শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সাগর বাংলার আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির নতুন ফর্মুলা। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধি করেছে। একমাত্র ব্যতিক্রমী রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা দেওয়া হয়ে থাকে মাত্র 1000 টাকা। এই পরিপ্রেক্ষিতে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির নতুন ফর্মুলা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরলাম। কি আছে সেই ফর্মুলাতে, কিভাবে প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধি করা যায় এই নতুন ফর্মুলার মাধ্যমে, সমস্ত কিছুই বিস্তারিতভাবে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে সবাই শেষ পর্যন্ত থাকুন, এটাই আমাদের অনুরোধ। সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে থাকুন আর দেখে নিন ভাতা বৃদ্ধির নতুন ফর্মুলাটি কি। চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক আজকে ভাতা বৃদ্ধির নতুন ফর্মুলাটি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার মানবিক পেনশন স্কিমের আওতায় বর্তমান বাংলার প্রতিবন্ধী নাগরিকদের মাসে 1000 টাকা করে মানবিক ভাতা দিয়ে থাকেন। এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতা বৃদ্ধি করেছে। একমাত্র ব্যতিক্রমী রাজ্য আমাদের এই পশ্চিমবঙ্গ, যেখানে এখনো পর্যন্ত দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধি করা হয়নি। আমরা হয়নি বলবো না, উল্টে বলবো ভাতা বৃদ্ধি করা যায়নি। কারণ সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা মনে করি এই সরকারের কাঁধে যে বিপুল আর্থিক বোঝা রয়েছে, তার ফলে প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছেন এই বাংলাতে 7,59,000 প্রতিবন্ধী মানুষকে সরকার প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকেন। যদিও সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই তথ্য পরিসংখ্যানকে আমরা বিশ্বাস করি না। কারণ এই তথ্য পরিসংখ্যান সরকারের কোনো সাইডে সরকার কিন্তু উল্লেখ করেনি। আর তাছাড়া যদি তর্কের খাতিরে ধরে নিই এই পরিসংখ্যান সঠিক, তাহলে আমরা বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। 2011 সালের জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষের কাছাকাছি। এর মধ্যে তর্কের খাতিরে যদি ধরে নিই মুখ্যমন্ত্রীর ঘোষণা সঠিক, তাহলে মাত্র 7,59,000 মানুষকে প্রতিবন্ধী ভাতা দেওয়া যাচ্ছে। অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ প্রতিবন্ধী ভাতার আওতার বাইরে এখনো রয়েছে। এমত অবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতিবন্ধী মানুষদের দীর্ঘদিনের দাবিকে সমর্থন জানিয়ে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির একটি নতুন ফর্মুলা আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই রাজ্য সরকার দিচ্ছে 1000 টাকা প্রতিবন্ধী ভাতা। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে প্রতিবন্ধী পেনশন প্রদান করে। এই স্কিমে কেন্দ্র ও রাজ্য উভয়ের আর্থিক অংশ থাকে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের আর্থিক অংশের পরিমাণ 300 থেকে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে
রাজ্য ও কেন্দ্র যদি দুজনে মিলেই এই ভাতা একসঙ্গে দেন, তাহলে প্রতিবন্ধী মানুষদের ভাতাটা দাঁড়ায় ১,৫০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। কিন্তু বাস্তব ক্ষেত্রে এর উল্টো ছবি দেখা যায়। অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা রাজ্য সরকারের পেনশন পাচ্ছেন, তারা কেন্দ্র সরকারের পেনশনের জন্য আবেদন করতে পারেন না। আবার যারা কেন্দ্র সরকারের পেনশন পাচ্ছেন, তারা রাজ্য সরকারের পেনশন পাচ্ছেন না। এর ফলে একদিকে যেমন প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানো যাচ্ছে না, তেমনি কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ না করার জন্য প্রতিবন্ধী মানুষদের ভাতাও বাড়ছে না। আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই বিকল্প ফর্মুলা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে আগামী দিনে দুই সরকার একসঙ্গে মিলে প্রতিবন্ধী মানুষের ভাতা প্রদান করেন। তাহলে প্রতিবন্ধী মানুষদের ভাতা কিছুটা হলেও বাড়বে। প্রতিবন্ধী মানুষদের ভাতা কিন্তু বাড়ানো অত্যন্ত জরুরি, কারণ প্রতিবন্ধী মানুষদের ক্ষেত্রে খরচ কিন্তু অনেক বেশি। কারণ চিকিৎসা, ঔষধ ও সহায়ক সরঞ্জামের ব্যয় যুক্ত থাকে। সেই তুলনায় বর্তমান ভাতা জীবন ধারণের জন্য অপর্যাপ্ত বলেই মত বিশেষজ্ঞদের। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে দেশের একাধিক রাজ্যে প্রতিবন্ধী ভাতা ১,৫০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত পৌঁছে গেছে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে একটি নতুন ফর্মুলা নিয়ে আলোচনা শুরু করলাম আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে। সম্ভাব্য ফর্মুলা অনুযায়ী কেন্দ্র যদি NSAP এর আওতায় ৮০০ বা ১,০০০ টাকা নিশ্চিত করে এবং রাজ্য সরকার মানবিক পেনশনে ১ থেকে ২,০০০ টাকা যোগ করেন, তাহলে মোট ভাতা দাঁড়াতে পারে ২,০০০ থেকে ৩,০০০ টাকা। বিশেষজ্ঞদের মতে এই অঙ্ক ন্যূনতম জীবন ধারণ করার ক্ষেত্রে সামাল দেওয়া যেতে পারে। তবে ভাতা বৃদ্ধির পথে বড় চ্যালেঞ্জ হলো বাজেট বরাদ্দ, যাচাইকরণ প্রক্রিয়া এবং প্রশাসনিক সক্ষমতা। লক্ষাধিক উপভোক্তার ক্ষেত্রে সামান্য আর্থিক দায় বাড়বে, তবুও সমাজ কল্যাণ মহলের মত ধাপে ধাপে পরিকল্পিত বাস্তবায়ন হলে এই চাপ সামাল দেওয়া সম্ভব। সব মিলিয়ে স্পষ্ট, বর্তমান প্রতিবন্ধী ভাতা সামাজিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলেও রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগ ছাড়া তা সময়োপযোগী করা কঠিন। এখন নজর রাজ্য ও কেন্দ্রের নীতি নির্ধারকদের দিকে। এই সমন্বিত ফর্মুলা আদৌ বাস্তবায়িত হয় কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধির জন্য আমরা যে নতুন ফর্মুলাটি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ফর্মুলার সঙ্গে কি আপনারা একমত? যদি আপনারা সহমত থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের সাথে, প্রতিবন্ধী মানুষদের পাশে থেকে উন্নয়নের বার্তা বহন করে। নমস্কার।